নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আরেক অজানার খোঁজে। আজকে আমাদের যাত্রা শুরু 31328 কল্যাণী সীমান্ত লোকালে, যা বিকেল 4:32 যথাসময়ে কল্যাণী সীমান্ত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করলো। দেখতে দেখতে চলে আসলো সেই বিখ্যাত কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ITI দুর্গাপুজোর নিয়ারেস্ট স্টেশন কিন্তু এটাই। সে পৌঁছালাম মেন কল্যাণী স্টেশনে। এই মেন কল্যাণী স্টেশন থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত টোটাল 4 কিলোমিটারের মধ্যে রয়েছে 4টে স্টেশন, যা এই পশ্চিমবঙ্গে একমাত্র এখানেই রয়েছে। ট্রেন তার গতিতে চলতে চলতে নৈহাটি জংশনে এসে পৌঁছালো। হাওড়া যেতে গেলে এই স্টেশনে নেমেই ট্রেন বদল করতে হয়। ঘড়িতে বাজে 5:20। ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর। এইভাবেই 31328 কল্যাণী সীমান্ত লোকাল তার যাত্রাপথের 52 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যে 6:20 তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে শিয়ালদা স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করল। আমাদের হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, তাই শিয়ালদা স্টেশনে পৌঁছেই সাউথ সেকশনের দিকে চলে গিয়েছিলাম সন্ধ্যের চা খেতে, আর একটু টিফিনও করে নিলাম, সাথে একটু কলাও কিনে নিলাম রাতের ডিনারের জন্য। আজকে আমাদের যাত্রা 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে 7:40 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে। উত্তরবঙ্গ এক্সপ্রেস এই দিন শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। শিয়ালদাতে 12 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস দেবে বলে অনলাইন অ্যাপে দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন 11 নম্বরে আসছে। বোর্ডেও তাই দেখালো, তাই জেনারেল কম্পার্টমেন্টের লাইনটাতে একটু হুড়োহুড়ি পড়ে গেল। কি ভিড় দেখুন জেনারেল কম্পার্টমেন্টের লাইনে। আমাদের এইবারের যাত্রা স্লিপার কোচে, কোচ নাম্বার S1। ওই দেখুন, ওইদিকে ছেড়ে যাচ্ছে 31637 শিয়ালদা রানাঘাট AC লোকাল। এই ট্রেনে 4টে জেনারেল কোচ রয়েছে, যার 2টো কোচ রয়েছে ট্রেনের একদম সামনের দিকে, আর 2টো কোচ রয়েছে ট্রেনের একদম পেছনের দিকে। সামনের জেনারেল কোচ দুটোর পরেই রয়েছে 5টা স্লিপার কোচ। এছাড়া পেছনের জেনারেল বগির আগেই রয়েছে একটি AC ফার্স্ট ক্লাস অর্থাৎ H1, এবং তার আগেই রয়েছে 2টি AC 2 টায়ার অর্থাৎ A1 A2, এবং তার আগেই রয়েছে 3টে AC 3 টায়ার অর্থাৎ B1 B2 আর B3 কোচ, যার প্রত্যেকটির ভাড়া আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। যাক, আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। আমাদের রয়েছে এই 2টো লোয়ার সিট আর একটা মিডল সিট। পাশেই দাঁড়িয়ে রয়েছে হাটে বাজারে এক্সপ্রেস। ঘড়িতে এখন বাজে 7:44। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল তার নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে। ট্রেন তার দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বিধাননগর স্টেশনকে স্কিপ করে।
চাঁদ মামা যেন আমাদের সাথেই চলেছে দেখুন। এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো রেল পথ। আমাদের ট্রেন তার যাত্রাপথে 13 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো তার প্রথম হল্ট স্টেশন দক্ষিণেশ্বরে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার স্কাই ওয়াক। ট্রেন তার দুর্বার গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। গতিবেগ 110 ছুঁই ছুঁই। এবারে আমরা ডিনারটাও সেরে নিলাম। ডিনারে ছিল বাড়িতে তৈরি করা রুটি, আলু ভাজা, 2-3 রকমের মিষ্টি আর শিয়ালদা স্টেশন থেকে কেনা কলা। দেখতে দেখতে এসে পৌঁছালাম বর্ধমান জাংশনে। ঘড়িতে সময় তখন রাত্রি 9:15। ট্রেন এখন সিগন্যাল না পেয়ে এই স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, যদিও এই স্টেশনে এই ট্রেনের কিন্তু কোনো হল্ট নেই। এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশনে। ঘড়ি বলছে সময় এখন 11:10। ট্রেন তার যাত্রাপথে 186 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। আমাদের ট্রেন ক্রস করছে তারাপীঠ স্টেশন। ঘড়িতে সময় এখন রাত্রি 11:39। আমাদের ট্রেন তার যাত্রাপথের 214 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। যারা তারাপীঠ যেতে চান এবং এই ট্রেনে আসবেন তারা এই স্টেশনেই নামবেন। এই ট্রেন তারাপীঠের ওপর দিয়ে আসলেও ওখানে এই ট্রেনের কিন্তু হল্ট নেই। এই রামপুরহাট স্টেশনে এই ট্রেনের হল্ট 5 মিনিট। আমাদের ট্রেন নলহাটি জংশন, পাকুড় স্টেশনকে অতিক্রম করে এগিয়ে চলেছে নিউ ফারাক্কা জংশনের দিকে।
ফারাক্কা জংশনকে অতিক্রম করার পরেই আসে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যোগসূত্র স্থাপন করে রেখেছে। এই ফারাক্কা ব্যারেজটি গঙ্গা নদীর উপর তৈরি। এই ব্যারেজের একদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা, আরেকদিকে রয়েছে মালদা জেলা। এই ব্যারেজে রয়েছে মোট 109টি গেট। এই ফারাক্কা ব্যারেজের ওপরে পাশাপাশি রয়েছে রেল এবং সড়ক পথ। এই সড়ক পথটি হল ন্যাশনাল হাইওয়ে 12 অর্থাৎ NH12, যা আগে ছিল 34 নং জাতীয় সড়ক অর্থাৎ NH34। এই ব্যারেজ চালু হয়েছিল 1975 সালের 21শে এপ্রিল। একটা নতুন 4 লেন ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন। এই ব্রিজের সমান্তরালেই ওই ব্রিজ তৈরি, যাতে কিনা এই ব্রিজের লোড কিছুটা কমানো যায়। এই ব্যারেজ মোট 2304 মিটার লম্বা। এই দিকটাতে ভালো আলো না থাকায় খুব একটা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। এরপরই কখন যে ঘুমিয়ে পড়েছি তা টের পাইনি। ট্রেন তার যাত্রাপথের 485 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশনে। এই স্টেশনটা কিন্তু বিহার রাজ্যে অবস্থিত। সময় বলছে সকাল 4:50। ট্রেন কিন্তু তার নির্দিষ্ট সময়ের কাছাকাছিই চলছে। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েছি ট্রেন থেকে সূর্যোদয় দেখব বলে। এটা হলো আলুয়াবাড়ি রোড জংশন। বাইরের পরিবেশ যেন এখনো তন্দ্রা কাটাতে পারেনি। মেঘের চাদর উড়িয়ে প্রকৃতি যেন এখনো ঘুমোচ্ছে। না, প্রকৃতি আমাদের নিরাশ করেনি। ওই দেখুন সূর্যোদয় হচ্ছে। মেঘ কুয়াশার চাদরকে ছিন্ন করে প্রকৃতির কোলে ওই যে সূর্যি মামার আগমন। ঘড়িতে এখন সময় সকাল 6:25। আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস তার যাত্রাপথের 573 কিলোমিটার অতিক্রম করে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি জংশনে এসে পৌঁছালো। আমরা এনজেপি পৌঁছে গেছি কটার সময়? 6:26। 6:26 বাজে। নিউ জলপাইগুড়ি তার থেকে 15 মিনিট লেট। তো ট্রেনটা এখনো এগিয়ে যাবে বামনহাটের দিকে। তো আমরা এখন যাবো আমাদের গাড়ির দিকে। লেটস গো। এনজেপি স্টেশন থেকেই আমাদের কাঞ্চনজঙ্ঘার প্রথম ঝলক দেখা হয়ে গেল। এবার আমরা কোথায় যাচ্ছি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।